উচ্চ মাধ্যমিক 4 সেমিস্টার শিক্ষা বিজ্ঞান। দেখো তোমাদের কালকে যেই শিক্ষা বিজ্ঞান পরীক্ষা হতে চলছে, তো সেই কোয়েশ্চেন তোমরা এই কোশ্চেনে কি তোমরা পরীক্ষা দিতে চলছো, কিংবা কালকের কোশ্চেন কি আউট হয়ে গেছে? দেখো এই ধরনের কথাবার্তা থেকে তোমরা বিরত থাকো। এই ধরনের টেনশন থেকে তোমরা সম্পূর্ণ মুক্ত থেকে আমার এই ভিডিও লাস্ট মোমেন্ট কালকের জন্য তোমাদের 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের কোন কোয়েশ্চেন গুলো গুরুত্বপূর্ণ এবং কোন কোয়েশ্চেন গুলো কালকে পরীক্ষার জন্য তোমাদের আসতে চলছে, তো অ্যাটলিস্ট আমি বলবো মনোযোগ দিয়ে এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো। তার জন্য তোমাদের বলবো, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা দেবে, কিন্তু কোনো কোয়েশ্চেন আউট হয়নি, কিংবা তোমরা এই প্রশ্নেই পরীক্ষা দিতে চলছো না, কিন্তু আমি বলবো এই কোশ্চেনগুলোই গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নেওয়া যাক, কথা বাড়াবো না, কালকে তোমাদের পরীক্ষা, চলো দেখে নেওয়া যাক। দেখো এই শিক্ষা বিজ্ঞানের লাস্ট মুমেন্টের মধ্যে কোন কোন কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ। প্রথম চ্যাপ্টার রয়েছে, দেখে নাও। প্রথম অধ্যায় রয়েছে শিখন। দেখো প্রথম কোশ্চেনটি ট্রিপল স্টার রেখেছি। দেখো প্রেরণা কাকে বলে, প্রেষণা চক্রের বর্ণনা করো, আর প্রেষণার শিক্ষাগত গুরুত্ব কি আছে কি নেই, বা এর তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো এই কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই, তার কারণ এই কোশ্চেনটি আমি তোমাদের আগেই দিয়েছিলাম। দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মডেল কোশ্চেন পেপারে এটি কিন্তু প্রকাশিত হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ভিবিএ আরেকটি দিয়েছি। দেখো শিক্ষার সঙ্গে শিখনের সম্পর্ক কি, শিখনের স্বরূপ বা প্রকৃতি বিস্তারিতভাবে আলোচনা করো। দেখো তোমরা যারা একদম প্রিপারেশন নাওনি, আমি বলবো যেগুলো ভিবিআই দিয়েছি, বিশেষ করে ট্রিপল স্টার দিয়েছি, সেই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা কিন্তু একবার অ্যাটলিস্ট দেখে যাও। ঠিক আছে, দেখে যাও না মানে একদম পড়ে যাও, মুখস্থ করে যাও। ট্রিপল স্টার দেখো প্রথমে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে স্পিয়ারম্যান। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো। তারপরে রয়েছে দেখো পরিণমন কাকে বলে, অথবা 2 নম্বরের কোশ্চেনটি দিতে পারে, এখানে থাকতে পারে 2 প্লাস, দেখো পরীক্ষার সময় 2 প্লাস 4 প্লাস 4 এরকম হতে পারে, অর্থাৎ 10 নাম্বার কোশ্চেন, অথবা তোমাদের 2 নম্বর কোশ্চেন দিয়ে দিল এখান থেকে, তাহলে 2 নম্বরে তোমরা পেরে গেলে। এরপর দেখো এখানে এখানে এই আগের কোশ্চেনটি তোমরা দেখতেই পাচ্ছ যে এই কোশ্চেনের প্রথমে রয়েছে 2, তারপরে রয়েছে দেখো, তারপরে রয়েছে 4, তারপরে রয়েছে 4। ওকে, এরকম কিন্তু তোমাদের ডিভাইডেড থাকবে। এরপরে রয়েছে দেখো তোমাদের আর পরিণমনের, দেখো বৈশিষ্ট্য এবং শিক্ষা ক্ষেত্রে এই পরিণমনের গুরুত্ব আলোচনা করো, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো মনোযোগের সংজ্ঞা দাও, 2 মার্কসের থাকবে। মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো। দেখো এখানে থাকবে তোমাদের, থাকবে 8 থাকবে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো এই কোশ্চেনে তোমরা দেখতে পারো মাসলোর পিরামিড, আহ মাসলোর পিরামিড কিভাবে চাহিদাকে প্রকাশ করেছে, সেগুলো আমি তোমাদের পিডিএফ এ দিয়েছি, তোমরা জানো। দেখো থার্ডস্টোনের দলগত উপাদান তথ্যটি আলোচনা করো, আর শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো, খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই। তারপরে আরেকটি এক্সট্রা দিয়েছি শিক্ষা মনোবিদ। দেখো জ্ঞাগনের মতানুসারে শিখনের প্রকারভেদগুলো আলোচনা করো। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো ট্রিপল স্টার, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলো কি কি, শিক্ষাক্ষেত্রে এই সূত্রগুলোর গুরুত্ব আলোচনা করো, খুবই খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়বে এই কোশ্চেনটি এবং সেকেন্ড নাম্বার কোশ্চেনটি, প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে যে শিখানো বৈশিষ্ট্য। এরপরে রয়েছে দেখো ট্রিপল স্টার, প্রাচীন শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন এর গুরুত্ব আলোচনা করো, অপানুবর্তনের কাকে বলে। দেখো এই ধরনের কোশ্চেন তোমাদের, দেখো তোমাদের 2 নম্বরের, কিংবা 2 নম্বরে না দিলে তোমাদের 5 নম্বরে কিন্তু এই ধরনের কোশ্চেন দেবে তোমাদের। এরপরে রয়েছে দেখো তোমাদের স্কিনারের সক্রিয় অনুবর্তন তথ্যটির প্রক্রিয়াগুলি বর্ণনা করো, অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সটি বর্ণনা করো। ট্রিপল স্টারের মধ্যে রেখেছি দেখো সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, পরীক্ষার সময় কিন্তু কালকে কিন্তু এই কোশ্চেনটি পাচ্ছ। দেখো তোমরা 2 নম্বরের হোক 5 নম্বরের হোক, এই কোশ্চেনটি কিন্তু তোমরা কালকের পরীক্ষার জন্য পাচ্ছ, শিক্ষাক্ষেত্রের ভূমিকা কি। এরপরে রয়েছে দেখো অন্ত অন্তর্দৃষ্টি কাকে বলে, অন্তর্দৃষ্টিমূলক শিখনের মৌলিক প্রক্রিয়াগুলি উল্লেখ করো। ঠিক আছে, অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কিত কোহলারের শিম্পাঞ্জি। দেখো হ্যাঁ, শিম্পাঞ্জির পরীক্ষাটি তোমাদের বর্ণনা করতে হবে। 2 প্লাস রয়েছে, 4 প্লাস 4 রয়েছে। এরপরে দেখো কোশ্চেনটি তোমাদের 5 নম্বরে দিতে পারে। ঠিক আছে, যেহেতু আমি ভাগ ভাগ করে দিয়েছি। এরপরে রয়েছে এই কোশ্চেনটি তোমরা এক্সট্রা দেখে যেও। তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে বুদ্ধি ও সৃজনশীলতা এবং ব্যক্তিত্ব। দেখো এই কোশ্চেনটি তোমাদের পর্ষদ থেকে, অর্থাৎ পর্ষদের যে কোশ্চেন ব্যাংক আছে, সেই কোশ্চেন ব্যাংকে দিয়েছে বুদ্ধি কাকে বলে। আর শিক্ষাক্ষেত্রে বুদ্ধির ব্যবহার উল্লেখ করো। আর বুদ্ধাঙ্ক বা আইকিউ ইন্টেলিজেন্স রয়েছে, যেটি রয়েছে তোমাদের সেই বুদ্ধাঙ্ক
রয়েছে কাকে বলে, এটা কিন্তু ২ নম্বরে থাকবে। এরপরে রয়েছে দেখো তোমাদের বুদ্ধির কাজ কি? বুদ্ধির প্রকারভেদ উল্লেখ করো। শিক্ষার আ বুদ্ধির শিক্ষাগত তাৎপর্য বা মানসিক ক্ষমতার ভূমিকা উল্লেখ করো। দেখো ডিভাইডেড করে দেওয়া আছে কোয়েশ্চেন। এরপরে এই নাম্বার এটাও তোমরা এক্সট্রা দেখে যেতে পারো। ৪ নম্বরে ব্যক্তিত্বের উপাদানগুলি উল্লেখ করো। শিক্ষাক্ষেত্রে ব্যক্তিত্বের আ গঠনে শিক্ষকের ভূমিকা কি রয়েছে? চতুর্থদের মধ্যে রয়েছে মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা। ১ম কোয়েশ্চেন ভিভিআই উত্তম মানসিক স্বাস্থ্য গঠনে শিক্ষকের ভূমিকা উল্লেখ করো। উত্তম মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কি, কি রয়েছে? এরপরে তোমরা ৩ নম্বরে এটা দেখবে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক নির্ধারিত জীবন দক্ষতা সম্পর্কে আলোচনা করো। তারপরে রয়েছে দেখো ডিপ্রেশন বা অবসাদ থেকে মুক্তির উপায় কি? তারপরে ৫ এ রয়েছে শিক্ষার্থীর আচরণ সমস্যার প্রতিকার শিক্ষকের ভূমিকা উল্লেখ করো। ঠিক আছে? এই আগের কোশ্চেনটি যেরকম রয়েছে অনেকটা এই কোশ্চেনের মতোই। ঠিক আছে? এই কোশ্চেনের মতোই। ১ নম্বরের কোশ্চেনের মতোই। এরপরে রয়েছে দেখো এই কোশ্চেনটি অবশ্যই পড়বে মাইন্ডফুলনেস বা মননশীলতা বলতে কি বোঝায়? আ কি বোঝো বা বুঝায়? কি বোঝায়? ঠিক আছে? কি বোঝায়? ঠিক আছে? অথবা কি বোঝো? এরপরে মনস্তাত্ত্বিক সুস্থতা বৃদ্ধির কৌশলগুলি হিসাবে মাইন্ডফুলনেস এর ভূমিকা উল্লেখ করো। এরপরে এই কোশ্চেনটি আসবে পরীক্ষা দেখো ভিবিআই। দেখো মেডিটেশন বা ধ্যান কি? ২ নম্বরে থাকবে। মানসিক সুস্থতার ক্ষেত্রে ধ্যানের ভূমিকা উল্লেখ করো। এখানে 3+ দিতে পারে অর্থাৎ ৫ থাকতে পারে। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো এই কোশ্চেনটি তোমরা দেখে যেও। কার্যকর যোগাযোগ বলতে কি বোঝো? ২ নম্বরে দিলে তোমরা কিন্তু মোটামুটি ৫ নম্বরে লিখে দিয়ে আসতে পারবে। পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো শিক্ষা প্রযুক্তিবিদ্যা। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার সময় 100% দেবে। শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে? শিক্ষা প্রযুক্তি বিদ্যার যেকোনো ৪ টি সুবিধা বা প্রয়োজনীয়তাগুলো সংক্ষেপে আলোচনা করো। কালকে পরীক্ষা কিন্তু দেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে এরকম। এরপরে রয়েছে শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের অবদান উল্লেখ করো। আ খুবই গুরুত্বপূর্ণ। এখানে ১ টা স্টার কেন? এখানে ৩ টে স্টার থাকবে। এরপরে রয়েছে পরিকল্পিত শিখন বলতে কি বোঝো? শিক্ষা প্রযুক্তির হার্ডওয়্যার এবং সফটওয়্যার। দেখো তোমরা কিন্তু কালকে কিন্তু হার্ডওয়্যার এবং সফটওয়্যার থেকে কিন্তু তোমরা পাচ্ছ। তোমাদের আগেই বলেছিলাম হার্ডওয়্যার মানে কম্পিউটার যেগুলো তুমি ফিজিক্যালি দেখতে পাচ্ছ। যেমন রয়েছে রয়েছে মাউস রয়েছে, তারপরে আ কিবোর্ড রয়েছে। ঠিক আছে? যতগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সবই কিন্তু রয়েছে তোমাদের হার্ডওয়্যার। আর সফটওয়্যার কিন্তু দেখো দেখা যায় না। জাস্ট বিভিন্ন টাইপের অ্যাপস রয়েছে যেগুলো রয়েছে। ঠিক আছে? এগুলো কিন্তু উদাহরণসহ তোমাদের ব্যাখ্যা করতে হবে পরীক্ষার সময় কিন্তু কালকে থাকবেই। ২ নম্বরে থাক আর ৫ নম্বরে থাক। কম্পিউটারের কম্পিউটার কি শিক্ষার বিকল্প হতে পারে? ট্রিপল স্টার। বর্তমানে ট্রিপল স্টার রেখেছি। দেখো অথবাতে দিয়েছি কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে। ভিবিআই তথ্য এবং প্রযুক্তির ধারণাটি ব্যাখ্যা করো। শিক্ষায় তথ্য এবং শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার উল্লেখ করতে হবে। মানে আইটিসি ইনফরমেশন অ্যান্ড কম আ আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ওকে? এরপরে তোমরা দেখো ৬ষ্ঠ অধ্যায়। ৬ষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে শিক্ষায় রাশিবিজ্ঞান। দেখো শিক্ষায় রাশিবিজ্ঞানের মধ্যে রয়েছে শিক্ষায় রাশিবিজ্ঞানের উপযোগিতা লেখো, পরিসংখ্যা বিভাজন কি এর গুরুত্ব উল্লেখ করো। এরপরে তোমাদের একটা কাজ করতে হবে দেখো তোমাদের রয়েছে মিন, মিন, তারপরে রয়েছে দেখো তোমাদের মিডিয়ান রয়েছে অ্যান্ড তোমাদের রয়েছে মোড। এখান থেকে কিন্তু কালকে কোয়েশ্চেন হবে। কালকে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন হবে। তোমাদের মিন, মিডিয়ান, মোড তোমরা জানো ২, ৮, ৪ আ ৫, ৯ এরকম অসংখ্য তোমাদের মানে তোমাদের পরিসংখ্যান দেবে, ডেটা দেবে, উপাত্ত দেবে। ডেটা বা উপাত্ত বা পরিসংখ্যা দেবে। সেখান থেকে কিন্তু তোমাদের মিন, মিডিয়ান, মোডের এরকম কিন্তু কোয়েশ্চেন তোমরা কিন্তু পরীক্ষায় পাচ্ছ। সেগুলো তোমরা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদের যেই কোয়েশ্চেন গুলো যে তোমাদের এই টাইপের কিন্তু তোমাদের কোয়েশ্চেন হবে। অথবা আরেকটা কোয়েশ্চেন তোমরা পড়তে পারো সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি কাকে বলে? ট্রিপল স্টার। গড় কি? তারপরে গড় ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলো কি, কি? আর বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন সম্পর্ক সংক্ষিপ্ত উল্লেখ করো। তারপরে রয়েছে বান্দুরা। দেখো বান্দুরার গোবর ডল পরীক্ষার বর্ণনা করো। এর গুরুত্ব তোমাদের উল্লেখ করতে হবে। তবে আর তোমাদের যেই রয়েছে আয়তলেখ রয়েছে, তারপরে ফ্রিকোয়েন্সি যে রয়েছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি রয়েছে, আয়তলেখ বা হিস্টোগ্রাম রয়েছে। এর সুবিধা অসুবিধা বা কাকে বলে অবশ্যই সেগুলো কিন্তু তোমরা দেখে যাবে। ঠিক আছে? তো এগুলো ছিল তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও কালকের জন্য। তো অবশ্যই আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো তোমাদের পড়াও কমপ্লিট হয়ে গেছে। তো
তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাবে তোমাদের ২ নম্বরে লাগবে কিনা। তবে ২ নম্বর এখান থেকে তোমরা ২ নম্বরের কোয়েশ্চেন অনেক কোয়েশ্চেন পেয়ে যাবে। তথাপি তোমাদের ২ নম্বরের এক্সট্রা কোয়েশ্চেন, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দরকার হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ। কালকের পরীক্ষার জন্য তোমাদের সব্বাইকে। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। গড ব্লেস ইউ।